আমার আকেল আবদ্ধ আমি যারা আপনারা নীতি নির্ধারকরা আছেন, এই যে একটা পোস্ট নৈশপরি নায়িকা বিভিন্ন সরকারি কর্মচারী অফিসে তার ডিউটিকে 8 ঘন্টা না 72 ঘন্টা না 24 ঘন্টা, তাকে কি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়? আমার চাকরিরত জায়গা গণপূর্ত অধিদপ্তর, ওখান থেকে আমার স্টাফরা আসছে, আমার একজন সেকেন্ড ক্লাস অফিসার আসছে মোহাম্মদ সালমা আক্তার। সরকারি কর্মচারী একজন শুভ কর্মচারী, আপনারা সরকারি কর্মচারী হিসেবে চাকরি করে সবাই 8 ঘন্টা ডিউটি করে চলে যান। আপনারা কি কোনোদিন ভেবেছেন প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মধ্যে আছেন যারা আসতেছেন, সেটা কোথা থেকে আসবে তা আমরা জানি না, আপনাদের অঙ্গীকার করতে পারবো না। আনসাররা তাদের অভাব অভিযোগ নিয়েই গেছে, কিন্তু এই যুক্তি মানতে চাননি। পরিণতিটা দেখেছেন, বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বা কোটি কোটি মানুষের অভাব অভিযোগের তো শেষ নয়। আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি, আপনাদের আমরা সমর্থন করি, কিন্তু সমর্থন মানে যারা করবে তাই সমর্থন করবো। আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্য আপনারা কি করছেন। নজরুল ইসলাম, মহাসচিব, গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুরুতে আমি আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যে সমস্ত ভাইয়েরা এখনো হাসপাতালে। আর আমাদেরকে দাওয়াত করা তো দূরের কথা, কিভাবে জনগণকে কোন অবস্থায় নিয়ে গিয়েছিল। প্রেস ক্লাবের সামনে দাবি দেওয়া যেন ভিক্ষার বিষয়ে পরিণত হয়েছে, সরকারের কাছে যেন ভিক্ষা চাচ্ছে, ভিক্ষা দিয়েও পায় নাই। এইরকম অমানবিক অমর্যাদাকর অবস্থায় তারা সমস্ত শ্রেণী পেশার মানুষকে ফেলে দিচ্ছে বৃষ্টিতে ভিজে। কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান, একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে। তাতে কি সমস্যা হয়, ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোনো নৈতিক জায়গা থাকে না। আপনি যখন একজন কর্মচারী হিসেবে ধরুন আপনি 1000 টাকার দুর্নীতি করলেন, তারপরে যদি আপনার বড় কর্তা 1 লক্ষ কিংবা 1 কোটি টাকার দুর্নীতি করে, ওর বিরুদ্ধে কথা বলার কোন নৈতিক জায়গা আপনার থাকে না। পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য